গোছানো কথাটা স্ত্রী। না তুমি খাও। এ বাবলা, এখানে ওই বাড়ি এসেছি, মা চা করে দিল, বাবা কোথায় গেল কে জানে। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকাল বলবো না, 11টা বাজতে চললো, দুপুর হতে চললো। তো এই দেখো, আজকে সকালবেলা তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করিনি। এখন এই রুটি করছি, রুটিটা আটাটা মেখে রেখেছিলাম, এই রুটি করছি। আর আমার কর্তাকে এক্ষুনি পাঠালাম বাজারে, বললাম যাও মাছ নিয়ে আসো আর দু একটা সবজি নিয়ে আসো। যদিও সবজি টবজি আছে, তাও বললাম। আর রুটির সঙ্গে কি খাবো, পনিরের তরকারি আছে আগের দিনের, সেইটা। আর আমি ভাবছি দুধ রুটি দিয়ে খাবো। আমার আর তরকারিটা করি সকালবেলা ভালোই লাগে না, এই দুধ দিয়ে রুটি দিয়ে খাবো। আর দুধগ্রস্ত চা হয়ে গেছে, সকালবেলা একবার চা হয়ে গেছে, আর একবার চা করেছি, ফ্লাক্সে রয়েছে। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের দিনটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। চলো। আজকে স্নান করার আগে সবজিগুলো সব সাজিয়ে কেটে নিয়েছি। দেখো 5 রকম ভাজা, তারপরে আলুও ডুমো ডুমো করেছি, টমেটো রেখে দিয়েছি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আরে একসঙ্গে তো দেয়, একাধিক দাম সবজি এমনি সব মোটামুটি রয়েছে, কিন্তু তাও শাকটা ছিল না, কটা সবজি আনতে বলেছিলাম। আর সকালবেলায় কি শুরু হয়েছে দেখো। ও খাবে না, বাচ্চা পুরগুলো ফেলো, মাছটা রেখে দাও, পরে খাচ্ছি। বাবলাও খাই। আমাদের রান্না করার সঙ্গে সঙ্গে ওদের কথাও চিন্তা করতে হয়। আর সকালবেলা গোলু, তারপরে সুন্দরী সবাই হাজির হয়েছে, ওইখানে বসে আছে, ওদেরকেও খেতে দিতে হবে। আমার যা প্রাত্যহিক কাজ, সেটা সমস্ত কাজ করতে আমি জুড়ে গেলাম। তো সকালবেলা ওর মিস্ত্রিদের চা দেওয়া হয়েছে, কাপগুলো সেই ওইখানে পড়ে আছে, ওরা ওইখানে এই বাইরের ঘরটায় বসে খায়, ওই জন্য চায়ের কাপগুলো নিয়ে নিলাম। কারণ বাসন মাজা শুরু করেছি, বাসন মাজা শুরু করলে আর যে সমস্ত বাসন থাকে সে সমস্তগুলো জড়ো করতে তো হয়, ভালো করে পরিষ্কার করে সমস্ত মেজে ঘষে উপুর করে রাখবো। তারপরে তো রয়েছে আরও অন্যান্য কাজ। ওই দেখো কাপগুলো আনছি সাবধানে। আর এই কাপগুলো না খুব সুবিধে হয়েছে, কাগজের কাপে একটাও দিই না। আমাদের এক্সট্রা কতগুলো কাপ ছিল, 5-6টা কাপ। তো আমার বর বললো যে কাগজের কাপে কয়টুকু আর হয়। দেখলে তো, কালকে হচ্ছে রাত্রেবেলা একটা মুভি দেখছিলাম, এত ভালো লেগেছে না মুভিটা। তারপরে আর অনেক রাত্রি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো অত বাসন হয়েছিল কালকে, বাসনটাও অনেকটা পড়েছিলাম। এবার এই ঘরটা মুছে নিই, তাড়াতাড়ি করছি। এত সব বাসন মাজা হলো। মুভিগুলো এত ভালো হয়, সারাদিন তো কোনো রকম বই টই টিভি দেখি না, ওই রাত্রেবেলার টাইমটাই এত ভালো লেগেছে। আর রাত্রি হয়ে গেছে দেখতে, রাত্রিবেলায় দেখতে এই জন্যই এত বাসন ধোয়াতে করা যাবে। আর প্রতিদিন বাসন এক থাকে না, আর বাসনটাও পড়েছে অনেকটা। ওই যা পড়েছে না, বোঝা যাচ্ছে না। বন্ধুরা, ঘরগুলো মুছে নেওয়া হয়ে গেছে অনেক আগে। ঘরগুলো মুছে বাসনগুলো ছিল, সে সমস্ত বাসনগুলো সব মেজেছি। আজকে অনেক বাসন পড়েছে জানো তো। তারপরে এই বারান্দাটা মুছছি, তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছি মোছার জন্য, কারণ রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে। অন্তত 2:30টার মধ্যে সব রান্না কমপ্লিট করতে হবে, কারণ মা বাবাকে আজকে খেতে বলেছি। বন্ধুরা, একটু তাড়াতাড়ি রান্না করতে গিয়েছি, তাড়াতাড়ি বলতে যা করি তার থেকে একটু আগে। আমাদের মাকে খেতে বলেছিলাম, ভাবে কিছু করতে পারছি না। আর আজকে তো একটা অনুষ্ঠানও আছে সন্ধ্যেবেলা। তো ভাত, ভাজা, মাছ এনেছে,
এই সমস্ত কিছু একটুখানি দেবো না। বারবার বলতে যাচ্ছি, আটকে যাচ্ছি। হ্যাঁ, বলছি কি আলু আর ভাজা, আসলে ভাজাভুজি তো মা খেতে চায় না পেটের জন্য, তো আমি বলছি আজকে অল্প করে খাও, করা যাক। তো মাছটা জল ঢালাতে দিয়েছি, ধুয়েছিলাম সকালবেলা, তাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে এই ফুলগুলো তো পরিষ্কার করি, এগুলো সব ভাগ করে রাখবো, আর কিছু মাছ রেখে দেবো, করবো আর কিছু মাছ রেখে দেবো। আজকে একটু মাংস করার ইচ্ছে ছিল, কিন্তু মা তো মাংস পছন্দ করে না আর হজমও করতে পারে না, সেজন্য ভাবলাম বেশি করে একটু মাছ আনো। আর হালকা ঝোল বলতে হালকা ঝোলও করিনি, হালকা ঝোলের যে সবজিগুলো সেগুলো তো খুব একটা নেই, ঝিঙেটাও নেই, পেঁপেটাও নেই, তাই ভাবলাম যে টমেটো দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝালটা করব। আর মুসুর ডাল নিয়ে নিলাম, কারণ টক ডালটা করলাম, তো টক ডাল যদি এই গরমে করা যায় তাহলে আর ঝোল না হলেও চলে। আর এই যে চিংড়ি মাছ করবো, আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আম ডাল করবো। প্রথম দিকে আমি 5 রকম ভাজা করেছি। 5 রকম ভাজা করা কারণ হচ্ছে আজকে মার জন্মদিন, তখন না ওই এত ফোনটা ডিস্টার্ব হচ্ছিল, তাছাড়াও বাইরে অনেক কাজ ছিল, মিস্ত্রিরা ডাকছিল, সেজন্য তোমাদের বলতেই পারছি না যে আজকে দিনটা কিসের। তো আজকে চৈত্র মাসের লাস্ট দিন এবং আজকে আমার মার জন্মদিন, তো এটাই আর কি, যেটা সামান্য আমার যত মানে সাধ্য মতো সেটাই করছি। আর সব থেকে যেটা মিস হয়েছে, খেতে বসেও ভাবছিলাম পায়েসটা একদম করা হলো না। কেন বলো তো, পায়েসটা করতে গেলে না একটুখানি খুঁতখুঁতে থেকে যায়, কারণ আজকে একটু তাড়া আছে, সন্ধেবেলা থেকেই আজকে একটুখানি মেকআপ নিয়ে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকবো। আর সব থেকে বড় যেটা, শরীর যদি ভালো না থাকে তাহলে পায়েসটা তো শুভ, সেটা না করাই ভালো, এটাই একটা ব্যাপার। তো এই দেখো আমার বর হচ্ছে বিড়ালটাকে খাইতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বিড়ালের মালিক নেই, কদিনের জন্য দেশের বাড়ি গেছে, আর নেই বলবো কি, বেশিরভাগ সময় তো ও আমাদের এখানে পড়ে থাকে, নামে মাত্র ওদের বিড়াল, কিন্তু বেশিরভাগ সময় খাওয়া দাওয়া এখানেই করে। এই টক ডালটা না খেতে খুব ভালো হয়েছিল, মানে আমার মা কতবার যে চেয়েছে এই টক ডালটা খেয়েছে, অনেক দিন পর বললো এরকম টক ডাল খেয়েছে, তো রান্নাটা সার্থক হয়েছে। কে যদি বলে যে ভালো হয়েছে, তো আমোদে আহ্লাদে একদম আটখানা হয়ে যায় বুকটা। আর এই দেখো ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছটা করছি, চিংড়ি মাছ ছিল, ভাবলাম ঢ্যাঁড়স আলু দিয়েই করি, তাড়াতাড়ি করে করছি। 2টো কড়া নামিয়েছি, আমি একটা কড়াইতেই বেশিরভাগ রান্না করি, আজকে 2টো কড়াই। দেখো রান্না পুরো সারা, আর চাটনি তো ছিল, 5 রকম ভাজা দিয়ে মাকে খেতে দিয়েছি, ভাতও দিয়েছি। আর খেতে দিতে দিতে খালি ভাবছিলাম, ইস পায়েসটা যদি হতো, পায়েসটা যদি হতো। তো পরে করে দেব, এই মাঝেই একদিন পায়েস করব, মাকে অবশ্যই খাওয়াবো। আর সব থেকে বড় না, দুধের জিনিস মা তো সহ্যই করতে পারে না, এই আর কি, এটা মনে সান্ত্বনা। তো এই দেখো খেতে দিয়েছি, আর এত খুশি হয়েছে, বলল বুবু এরকম সাজিয়ে কেউ আজ পর্যন্ত, আমার জন্মদিন এতদিন গেছে কেউ এরকম সাজিয়ে খেতে দেয়নি। আগে থেকেই ভেবেছিলাম যে যেদিনকে জন্মদিন আসবে সেদিনকে মাকে রান্নাবান্না কিছু করতে দেব না। এই দেখো আমার বর এখানে পরিবেশন করছে, লেবু জল এগুলো দিচ্ছে, ও এগুলো এমনি দিতে খুব ভালোবাসে। স্নান করতে যাবে, কাছ থেকে এসছে ঘেমেনে একাকার, আর ওই জন্যই কিছু জামা টামা উপরে পরেনি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, গরমের সময় তো, আর গামছা পরেছে, আর একটুখানি পরেই স্নান করতে যাবে বলেই তাড়াতাড়ি করছে। দুজনকে খেতে দিয়েছি, আর খালি বলছে যে তোরা কখন খাবি, তোরা কখন খাবি, আমরা খেতে বসে গেলাম, মানে এটা হয় আর কি। আমি বলছিলাম তোমরা খেয়ে নাও, তারপরে আমি তোমাদের খাওয়া হলে আমি বসবো, আর তোমার জামাই তো অনেক দেরি করে খাবে, এটাই বলছিলাম। দেখো বলছে খেতে খেতে দিতে দিতে বলছে যে একটুখানি এক গাল করে খা, এক গাল করে খা। তো এইটাই আর কি, মারা এরকমই হয়। আর মাছের ঝাল দিয়ে দিলাম, আর চাটনিও দিয়ে দিলাম, বাবাকেও দিয়েছি, বললাম যে আস্তে ধীরে সুস্থে করে খাও। আমি এখানে খেতে বসলাম, বেলা অনেক হয়ে গেল, 4টে প্রায় বাজতে চললো।
এইরকম দেরি করেই আমার খাওয়া হয়। তো দেখো বন্ধুরা, তরকারিগুলো নিয়ে নিচ্ছি, আর আমার কর্তা একটু পরে খাবে, ওকেও বেড়ে দিতে হবে। আজকে দুপুরটা বেশ ভালো কাটলো, এই সমস্ত স্মৃতিগুলো না মনে হয়ে থাকবে। আর প্রতি বছরই মার জন্য আমি এমনি রান্নাবান্না না করলেও পায়েসটা অন্তত করি, পায়েস মিষ্টি এগুলো নিয়ে যাই বাড়িতে। তো আজকে সুযোগ হয়েছে এরমভাবে পাত পেরে খাওয়ানোর জন্য, তাই করলাম, ইচ্ছেটা পূরণ হলো আর বেশ ভালোও লাগছে। আর এই 4:30 বাজতে চললো, মিস্ত্রিরা বাড়ির দিকে চলে যাচ্ছে, ওরা হয়তো কালকে আসবে না বলে গেল। আর এই দেখো পাখাটা চালিয়েছি, তার সঙ্গে স্ট্যান্ড ফ্যানটাও চলছে। কি গরম যে পড়েছে, আমি তলায় শুয়ে আছি, বাঘাকে নিয়ে শুয়ে আছি। আর মা বাবা একটুখানি বাড়ির দিকে গেছে, বললো যে সন্ধেবেলার দিকে আসবে। তো এই দেখো বাঘা হাঁপাচ্ছে, আর আমি আর কি করব, এত ক্লান্ত লাগে শরীরটা। শৃঙ্খলার মধ্যে সেটা নেই, অগোছালোর মধ্যে যে পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। নমস্কার। এরপরে আবৃত্তি বলবে প্রণতিগণ। বন্ধুরা, আমি আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না অরিজিনাল সাউন্ডটা দিয়ে, নাহলে কপিরাইট চলে আসবে। আমার যে নাচের মানে চ্যানেলটা আছে, সেটাতে অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দিও। তো ডেসক্রিপশানে অবশ্যই চ্যানেলের নামটা থাকবে, তোমরা দেখে নিও। আর শাড়িটা পরেছি, মা একটুখানি সাহায্য করেছে। আজকে সাহায্য করার মতো সেরকম কেউ ছিল না। শাড়িটা পরেছি, এটা আমার অনেক পুরনো শাড়ি, আর শাড়ির কালারটা ভিডিও করার পর দেখছি অন্যরকম হয়ে গেছে। শাড়ির কালারটা অন্যরকম, আর লাইটে অন্যরকম লাগছে। শাড়িটা খুবই সুন্দর দেখতে, কিন্তু পরানোটা একটুখানি ভালো হলে ভালো হতো। এটাই আর কি, যা হোক পড়েছি। নাচটা নিয়ে করার কথা। বর্ষবরণের পালা চলছে, একে একে সবাই কবিতা আবৃত্তি করছে, যার যা দিকে যেদিকে ন্যাক আছে। কেউ গান গাইছে, কালকে করেছে শ্রুতি নাটক, এই সব আর কি। আর এই দেখো মাঠের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরমকালে এই আর কি, ঘরের মধ্যে তো গরম, কিন্তু এই বাইরে আসলে এত সুন্দর হাওয়া, প্রকৃতির সুন্দর পরিবেশ। সবাই বসে বসে দেখো এখানে ফাংশান দেখছে। তারপর আমি বাড়ির দিকে রওনা হলাম, কারণ আমার এখনও অনেক কাজ আছে। বাঘা বাড়িতে একা আছে জানো তো। আর এই দেখো আমাদের সে পুরনো নয়ন আমাকে দেখে লুটোপুটি করে ডিগবাজি খাচ্ছে মাঠের মধ্যে। এখানে ওই বাড়ি এসেছি, মা চা করে দিল, বাবা কোথায় গেল কে জানে, চাটা রেখে উপরে চলে গেল। নাচটা করলাম, আর গিয়ে এই ব্লাউজটা যা ঝিকঝিকে ব্লাউজ, গরমের সময় কষ্ট হচ্ছে, গিয়ে থাকতে হবে। মার হাতে একটুখানি চা খেলাম, খেয়ে এবার বাড়ির দিকে চলে গেলাম, কারণ এখনও বাড়িতে অনেক কাজ আছে। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করছি না, এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।